ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে পাবো। আজ ক্লাস গ্যাসিয়াস স্টেট চ্যাপ্টার, যেটা স্টেটস অফ ম্যাটারের মধ্যে পড়ছে, তার মধ্যে যে টপিকটা করাবো আজকে পার্সিয়াল প্রেসার, বাংলায় বলে আংশিক চাপ। দেখো তোমাদের যেটা বুঝতে হবে, এখানে একটা দেখো ভি ভলিউমের কন্টেনার নিয়েছো, তিন রকমের গ্যাস নেওয়া হয়েছে। দেখো একটা কালো পুটকি, একটা সাদা পুটকি আর একটা স্টার পুটকি, মানে তিন ধরনের গ্যাস কিরকম ভাবে এক্সপ্লেন করা হয়েছে। ঠিক আছে, তিন রকমের আলাদা আলাদা গ্যাস নেওয়া হয়েছে। আর এই একই ভি ভলিউমের দেখো তিনটে আলাদা আলাদা কন্টেনার নেওয়া হয়েছে। এখানে দেখো কালো পুটকি গ্যাসটা এখানে আলাদা করে রাখা হয়েছে, সাদা পুটকি গ্যাসটা আলাদা করে রাখা হয়েছে, স্টার পুটকি গ্যাসটা আলাদা করে রাখা হয়েছে। ঠিক আছে, সবাই মিলে যে প্রেসারটা দিচ্ছে সেটা হচ্ছে পি, তাই না? আর আলাদা আলাদা করে যে প্রেসার গুলো দিচ্ছে সেটা দেখো P1, P2, P3। এই আলাদা আলাদা করে যে প্রেসার গুলো দিচ্ছে সেটাকে বলা হচ্ছে পার্সিয়াল প্রেসার বা আংশিক চাপ বাংলায় বলে। তার মানে অ্যাকচুয়ালি আমি যদি বলি, সেম ভলিউমের কন্টেনার অনেকগুলো গ্যাস মিক্সচার নিয়েছো, সেম ভলিউমের কন্টেনার আলাদা আলাদা করে গ্যাস নিয়েছো। ওই সেম ভলিউমের কন্টেনারে যদি গ্যাস মিক্সচার থেকে তুলে তুলে আলাদা আলাদা করে গ্যাস নেওয়া হয়, সেই গ্যাসগুলো আলাদা আলাদা করে যে প্রেসার ক্রিয়েট করে, মানে P1, P2, P3, এইগুলোকে বলছি পার্সিয়াল প্রেসার, আংশিক চাপ বলছি। ঠিক আছে, তবে একটা কথা, গ্যাসগুলো যেন কেউ কারোর সঙ্গে রিয়াকশন না করে। সাপোজ আমি হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস মিশিয়েছি, হাইড্রোজেন প্রেসার দিচ্ছে 2 অ্যাটমসফিয়ার, অক্সিজেন প্রেসার দিচ্ছে 3 অ্যাটমসফিয়ার, দুজনকে মেশালে 5 অ্যাটমসফিয়ার প্রেসার দেবে একই ভলিউমের কন্টেনারে রাখলে। কিন্তু আমি যদি বলি এখন তুমি একটা কন্টেনারের মধ্যে NH3 রেখেছো আর তার সঙ্গে HCl গ্যাস রেখেছো, ধরো এ প্রেসার দিচ্ছিল 2 অ্যাটমসফিয়ার আর এ প্রেসার দিচ্ছিল 3 অ্যাটমসফিয়ার, তাহলে দুজনে মিলে কত প্রেসার দেবে? মনে হচ্ছে 3 আর 2 যোগ করলে 5 অ্যাটমসফিয়ার হওয়ার কথা, কিন্তু দেখা যাবে অ্যাটমসফিয়ার 0 অ্যাটমসফিয়ার হয়ে যাবে। কেন জানো? কারণ এ এর সঙ্গে রিয়াকশন করবে, করলে তৈরি হবে NH4Cl, যেটা সলিড পার্টিকেল। সলিড পার্টিকেল গ্যাসের মধ্যে তার প্রেসার দেবে না, সেই জন্য প্রেসারটা কিন্তু আর থাকবে না। তার মানে এই যে P ইকুয়াল টু, তারপরে এবারে একটা কথা বলি, যে পার্সিয়াল প্রেসার গুলো যে আলাদা আলাদা করে আছে সেগুলো যোগ করলে টোটাল প্রেসারের সঙ্গে সমান হবে। এইটা বলেছেন কে? সায়েন্টিস্ট ডাল্টন। এটা ডাল্টন পার্সিয়াল প্রেসার ল। ঠিক আছে, তো এই ফর্মুলাটা খাটবে তাদের ক্ষেত্রেই যারা কেউ কারোর সঙ্গে রিয়াকশন করবে না, যেমন এদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা খাটবে না। ঠিক আছে, এখানে সব লেখা আছে কোনটা কোন গ্যাস। দেখো এবার আমি একটা কথা বলি, তোমরা বুঝতে হবে, একটা ইম্পর্টেন্ট রিলেশন আমরা প্রতিষ্ঠা করব। দেখো আমি শুধু ধরো এই যে কালো ডট যেটা আছে, কালো পুটকি এ গ্যাস, তাই না? সাদা পুটকি দেখো বি গ্যাস, স্টার পুটকিটা দেখো সি গ্যাস। এখন কথাটা হচ্ছে, শুধু এই গ্যাসের জন্য যদি আমি আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন মানে তোমরা সবাই জানো কি, PV ইকুয়াল টু nRT। কিন্তু শুধুমাত্র আমি এ গ্যাসের ক্ষেত্রে যদি আমি ইকুয়েশনটা ইউজ করি, এ গ্যাসের তো প্রেসারটা P1, তখন আমি P ধরবো না, ধরবো P1, ভলিউমটা কিন্তু V, তাহলে V ধরবো। দেখো এর মোল সংখ্যাটা কত ধরে নিয়েছো? মোল নাম্বার N1, তাহলে N এর জায়গায় N1 বসাচ্ছি। আর টেম্পারেচার তো কনস্ট্যান্ট, দেখো T কনস্ট্যান্ট সবার জন্য, টেম্পারেচারটা T, এটা এ গ্যাসের জন্য। বি গ্যাসের জন্য কি হবে? P2V ইকুয়াল টু N2RT, যেহেতু বি গ্যাসের প্রেসার P2 পার্সিয়াল প্রেসার। সি গ্যাসের ক্ষেত্রে ফর্মুলা কি হবে? P3V ইকুয়াল টু N3RT। ঠিক আছে, আর যদি বলি টোটাল গ্যাসের ক্ষেত্রে, এই গ্যাসটার ক্ষেত্রে দেখো এই গ্যাসটাই কিন্তু টোটাল প্রেসারটা কত? P কিন্তু, হ্যাঁ তাই না? টোটাল প্রেসারটা P, তার মানে PV ইকুয়াল টু nRT, এই ফর্মুলাটা ইউজ হবে। তার মানে ভাবো, এটা শুধুমাত্র এ গ্যাসের জন্য, এটা বি গ্যাসের জন্য, এটা সি গ্যাসের জন্য, আর এইটা টোটাল গ্যাসের জন্য। এ বি সি মিশিয়ে যে মিক্সচার অফ গ্যাস, তার টোটাল প্রেসার P, এই টোটাল ভলিউম V, টোটাল মোল নাম্বার, কারণ এখানে মোল নাম্বার N1, এখানে N2, এখানে N3, টোটাল তিনটে একসাথে এখানে যদি মেশানো হয়, টোটাল মোল নাম্বারটা হবে N, যেখানে লেখা আছে দেখো N ইকুয়াল টু N1 প্লাস N2 প্লাস N3, N ইকুয়াল টু N1 প্লাস N2 প্লাস N3। ঠিক আছে, এখানে লেখা আছে দেখো। ঠিক আছে, তার মানে এটা N। তার মানে ভাবো, এটা টোটাল গ্যাস মিক্সচারের জন্য আর এটা আলাদা আলাদা গ্যাসের জন্য। এখন আমরা যদি একটা জিনিস করি, এটাকে 1 ইকুয়েশন দিলাম, এটাকে 2 ইকুয়েশন, এটাকে 3 ইকুয়েশন দিলাম, এটাকে ধরো 4 ইকুয়েশন দিলাম। এবার আমরা এক এক করে দেখো, আমি যদি বলি 1 ডিভাইডেড বাই 4, এটা বাই এটা করলে কি হবে? P1 বাই P ইকুয়াল টু N1 বাই N। যদি বলি 2 ডিভাইডেড বাই 4, P2 বাই P ইকুয়াল টু N2 বাই N, এরকম পাচ্ছি। তাহলে এখানটা একটা কথা বলি, N1 বাই N মানে কি? N1 মানে মোল নাম্বার অফ এ, এর মোল নাম্বার, আর N মানে টোটাল মোল নাম্বার। এর মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার, এটাকে আমরা বলবো মোল ফ্র্যাকশন অফ এ, এর মোল ভগ্নাংশ। এটাও তাই,
মোল ফ্র্যাকশন অফ বি x2 ধরছি, ঠিক আছে। এরকম ভাবে p3/p সমান সমান x3, তাহলে একই ভাবে করতে পারি pi/p ইকুয়াল টু xi, মানে আমরা যদি বলি pi ইকুয়াল টু p ইনটু xi। এটার মানেটা কি? পার্সিয়াল প্রেসার ইকুয়াল টু টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন, মানে কোন একটা গ্যাসের পার্সিয়াল প্রেসার ইকুয়াল টু টোটাল প্রেসার ইনটু ওই গ্যাসের মোল ফ্র্যাকশন। এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন। এই ইম্পর্টেন্ট রিলেশন থেকে একটা ম্যাথ তোমাদের করতে হবে, নিউমেরিক্যাল প্রবলেমস প্রচুর এখান থেকে পড়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিরকম ভাবে থাকবে? ধরো তোমাকে একটা বললো একটা কন্টেনারের টোটাল প্রেসার সাপোজ বলে দিয়েছে, টোটাল প্রেসার বলে দিয়েছে 1 অ্যাটমসফিয়ার। এই গ্যাস মিক্সচারের মধ্যে তোমাকে বলে দিয়েছে 80% আছে নাইট্রোজেন বাই ওয়েট, হ্যাঁ, তাহলে 20% তার মানে ধরো O2 বলে দিয়েছে, বলে বলছে পার্সিয়াল প্রেসার অফ N2 বের করো। N2 পার্সিয়াল প্রেসার কত? তার মানে তুমি ফর্মুলাটা কি? PI ইকুয়াল টু P ইনটু xi, তার মানে এটা I গ্যাস মলিকিউলস এর জন্য PI, তার মানে N2 গ্যাস মলিকিউলস এর জন্য কি হবে? PN2 ইকুয়াল টু টোটাল প্রেসার P ইনটু x অফ N2। দেখো আমি পার্সিয়াল প্রেসার বের করব, টোটাল প্রেসার কত বলে দিয়েছি? 1 অ্যাটমসফিয়ার, 1 বসাবো। x N2 মানে কি? N2 এর মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার, তাই না? 1 ইনটু N2 এর মোল নাম্বার আমরা কি করে বের করব? মাস বাই মলিকুলার ওয়েট, ভর বাই আণবিক গুরুত্ব। দেখো এর ভর কত? 80% বলে দিয়েছে, মানে আমি ধরে নিচ্ছি এটা 80 গ্রাম, এটা 20 গ্রাম, তার মানে এর ভর 80, মানে মাস 80 বাই মলিকুলার ওয়েট কত? N2 মলিকুলার ওয়েট, N2 হবে 14 ইনটু 2 মানে 28 বাই টোটাল নাম্বার অফ মোল নাম্বার। টোটাল মোল নাম্বার মানে এখানে কে কে আছে? N2 আর O2, টোটাল মোল নাম্বার বের করতে হবে। তাহলে N2 তো এইটা হলো 80/28 প্লাস O2 কত? O2 মাস কত? 20% মানে 20 গ্রাম, 20 বাই O2 মলিকুলার ওয়েট কত? 16 ইনটু 2 মানে 32। দেখো এটা ক্যালকুলেশন করলে যেটা হবে, এত অ্যাটমসফিয়ার হচ্ছে পার্সিয়াল প্রেসার বেরিয়ে গেল, পার্সিয়াল প্রেসার অফ N2। ওকে, এইভাবে তুমি পার্সিয়াল প্রেসার বা আংশিক চাপ তুমি ক্যালকুলেশন করছো। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ব্যাপন, ডিফিউশন। ভালো করে শোনো। ধরো বাড়িতে একটা মাংস রান্না হয়েছে পাশের ঘরে, তুমি এই পার থেকে একদম এরকম করছো, তাই না? তাহলে এটা কিসের জন্য হচ্ছে? এটা ব্যাপনের জন্য হচ্ছে। মানে এখানে যে আমাদের নর্মাল যে এয়ারে যে গ্যাসটা রয়েছে আর মাংসর যে রান্না হচ্ছে সেই যে গ্যাস, সেইটা এখানে চলে আসছে। মানে কি, গ্যাসের স্বাভাবিক প্রবণতা হলো যেভাবেই হোক না কেন অন্য গ্যাসের সাথে মিশে যাবে স্বতঃস্ফূর্ত ভাবে। এটাকে আমরা ব্যাপন বলি, ডিফিউশন বলছি, ঠিক আছে? ডিফিউশন একটা রেট আছে, ব্যাপন হার আছে। মানে আমি যদি তোমাকে একটা কথা বলি, দেখো বেলুন তুমি কিনে এনে রেখে দাও বাজার থেকে, খাটের ছত্রিতে রেখে দেবে, দেখবে ভোরবেলা উঠে দেখবে না ছোট হয়ে গেছে। তাও দেখবে কিছু কিছু বেলুন দেখবে রাত্রির 12টার সময় ছোট হয়ে গেছে, আর কিছু কিছু বেলুন দেখবে ভোরবেলা উঠে ছোট হচ্ছে। মানে কি, কোনটার ডিফিউশন রেটটা বেশি? যেটা দেখবে রাত্রির 12টার সময় ছোট হয়ে গেছে তার ডিফিউশন রেট বেশি, আর যেটা দেখবে ভোরবেলা উঠে ছোট হচ্ছে মানে অনেকক্ষণ ধরে ডিফিউশন হচ্ছে, তার ডিফিউশন রেটটা তার মানে কম, ব্যাপন হারটা কম। তারপরে আবার ব্যাপন হার সম্পর্কে জানতে হবে। ডিফিউশন রেট ব্যাপন হার মানে কি জানো? V/T। দেখো বলেছে V/T মানে ভলিউম অফ ডিফিউজড গ্যাস বাই টাইম, মানে কতটা টাইমের মধ্যে কতটা ভলিউম অফ গ্যাস বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটা হচ্ছে ডিফিউশন রেট। এটা বেলুনের ক্ষেত্রে আমি উদাহরণ দিলাম বলতে, যে কোনো ক্ষেত্রেই ডিফিউশন রেটকে আমরা আর দিয়ে এক্সপ্লেন করছি, হ্যাঁ, আর দিয়ে ডিফিউশন রেট আর। এবার এখানে একটা গ্রাহামস ল আছে। কি গ্রাহামস ল? R proportional to 1/√D, D means density of the gas, গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক ডিফিউশন রেট, ব্যাপন হার, ঠিক আছে? এটা গ্রাহামস ল। তবে এখানে একটা কথা বলি, দেখো R proportional to যদি 1/√D হয়, তোমরা সবাই জানো মোটামুটি, এটা দেখো ইনভার্সলি প্রপোর্শনাল বলে আমরা যদি দুটো গ্যাস একটা 1 একটা 2 ধরি, তাহলে ডেনসিটিটাও কিন্তু 2/1 হবে। দেখো 1 2 2 1, কেন বলতো? যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল আছে, ব্যস্তানুপাতিক। সমানুপাতিক হলে 1 2 1 2 হতো, ঠিক আছে? আচ্ছা, তোমরা এবার একটা জিনিস জানো, ঘনত্ব আবার বাষ্প ঘনত্বের সাথে সমানুপাতিক, মানে ডেনসিটি ভেপার ডেনসিটির সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সেই জন্য আমরা d2/d1 এর জায়গায় কিন্তু আমি ক্যাপিটাল D2/D1 বসিয়ে দিতে পারি। আবার তোমরা জানো m ইকুয়াল টু 2d, মলিকুলার ওয়েট সমান 2 ইনটু ভেপার ডেনসিটি, তার মানে ভেপার ডেনসিটি সমান মলিকুলার ওয়েট বাই 2। তার মানে d2 এর জায়গায় আমি বসাতে পারি m2/2 আর d1 এর জায়গায় m1/2, রুট ওভার 2 কেটে গেল, তার মানে রুট ওভার m2/m1, r1/r2 বেরোলো, তাই না? এই যে বেরোলো, ভালো করে দেখো 1 2 2 1, সেই দেখো ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে বলা যায় r proportional to
1/√m, দেখো ইনভার্সলি প্রপোর্শনাল মলিকুলার ওয়েটের সাথে। তার মানে আমি যদি তোমার একটা কোয়েশ্চেন দিই, তুমি এটা ভালো করে দেখে নাও, মলিকুলার ওয়েট যত কম হবে তার ডিফিউশন রেট তত বেশি। তাহলে আমি যদি তোমায় কোয়েশ্চেন দিই, 3টে বেলুন কিনে এনেছো তুমি বাজার থেকে, একটা বেলুনের মধ্যে অক্সিজেন গ্যাস ভরা আছে, একটা বেলুনের মধ্যে হাইড্রোজেন গ্যাস ভরা আছে, একটা বেলুনের মধ্যে নাইট্রোজেন গ্যাস ভরা আছে, বলো কোনটা আগে চুপসে যাবে? একটা কোয়েশ্চেন দিয়েছি, তাহলে তুমি কি ভাববে বলো? চুপসে যাবে মানে কি? চুপসে যাবে মানে গ্যাসটা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, মানে ডিফিউশন রেট বেশি। ডিফিউশন রেটটা মলিকুলার ওয়েটের সাথে কি হচ্ছে? ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে প্রত্যেকের মলিকুলার ওয়েট বের করো। এর হচ্ছে 16 × 2 মানে 32, 1 × 2 মানে 2, এর হচ্ছে 28। তাহলে বলো ডিফিউশন রেট কার বেশি হবে? সব থেকে মলিকুলার ওয়েট দেখো হাইড্রোজেনের কম, তার মানে ডিফিউশন রেট বেশি। তার মানে এটা দেখবে আগে চুপসে যাবে, এটা দেখবে অনেকক্ষণ ধরে বেলুনটা ঠিকঠাক থাকবে, অক্সিজেন পূর্ণ বেলুনটা। বোঝা গেল? এরকম ভাবে তোমাকে এখান থেকে ম্যাথমেটিক্যাল কোশ্চেনও দিতে পারে, কি না, রেশিও অফ ডিফিউশন রেট অফ অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন। অক্সিজেন আর হাইড্রোজেনের ডিফিউশন রেটের রেশিও চাইলো, অনুপাত চাইলো, মানে R/O2/R/H2 বের করতে বললো। তাহলে R/O2/R/H2 কি হবে? M/H2/M/O2, উল্টে যাবে, বুঝতে পারছো? O2H2 H2O2, কারণ দেখো ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? হাইড্রোজেনের মলিকুলার ওয়েট জানো, 1 × 2 মানে 2, আর O2 কত? 16 × 2 মানে 32, মানে কত হবে? 1/16 √ মানে 1/4। তার মানে অ্যান্সার হবে 1:4। এইভাবে তোমাকে করতে হবে। ওকে, এটা পার্ট 1 গ্যাসিয়াস স্টেটের, স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারের গ্যাসিয়াস স্টেটের পার্ট 1 হলো। ওকে, আবার নেক্সট আরো ভালো ভালো ভিডিও এর পরের ক্লাসগুলো আমি আবার আপলোড করব, ঠিক আছে? তোমরা সবাই চ্যানেলের মধ্যে থাকো। ওকে, আজকের ক্লাস এখানে শেষ করলাম, বাই।